আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। একটি বছর পর আবারও সবাইকে মুবারকবাদ জানাচ্ছি মাহ রমাদানের। সবাইকে রমাদানুল কারীমের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আপনাদের একটি ভালো লাগার অনুষ্ঠান। গোটা মাস জুড়ে যে অনুষ্ঠানের সাথে আপনারা সকলেই সম্পৃক্ত থাকবেন, আপনাদের প্রিয় আয়োজনে যে অনুষ্ঠানটি পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা, সেটি হলো উত্তরা ব্যাংক পিএলসি নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আর এই অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে প্রতিদিন থাকবো আমি গাজী সানাউল্লাহ রহমানে। আসুন পরিচিত হইনি আজকের অতিথির সাথে। ইসলামে ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, কোন কোন মৌলিক গুণাবলী আমাদেরকে সে সকল গুণাবলীর প্রতি লক্ষ্য রাখতে হবে, এ বিষয়ে আজকে চমৎকার একজন অতিথির সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটি বছর পর আবারও রমজান এলো। রমাদানের প্রথম দিনই আপনার সাথে সাক্ষাৎ হলো, কথা হচ্ছে দ্বীনি বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আপনার এবং আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সুস্থতা নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, রমাদান ব্যবসার সময়। কোন ব্যবসা এটি? এটি আখেরাতের ব্যবসা। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আখেরাতের পাথেয় হতে পারে। কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও এটি বাস্তব। দুনিয়ায় মুমিন যাই করবে সেটা যদি আল্লাহর জন্য করে, তাহলে মুমিনের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সে আখেরাতকে ক্রয় করতে পারবে, দুনিয়াতে সফল হতে পারবে, আখেরাতেও সফল হতে পারবে। আমরা আজকে অতিথির কাছ থেকে আলোচনা শুনব ইসলামে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমানতদারিতার যে কথা বলা হয়েছে, সেই আমানতদারিতা রক্ষায় রমাদান আমাদেরকে কি সবক প্রদান করে, এটি নিয়ে। মহতারাম অতিথি, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, রমাদান আমাদেরকে ইবাদত শিখায়, আমানতদারিতা শিখায়। ইসলামে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমানতদারিতা কেন আবশ্যক, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে যারা এই মুহূর্তে দেখছেন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুবই চমৎকার বলেছেন, ব্যবসায় আমানতদারিতা। আসলে আমাদের এই সমাজে আমরা আমানতদারিতা বলতে শুধু লেনদেনের ক্ষেত্রেই বুঝে থাকি, কিন্তু আমি আরব বিশ্বের অনেক বড় একজন ইসলামিক স্কলার, ওনার একটি পত্রিকার কলাম দেখলাম, আল আমানা। তো আল আমানা পুরো পত্রিকার অর্ধেকটা জুড়েই ওনার লেখা আল আমানা। আমি পড়লাম এবং আমি খুব অভিভূত হলাম, জানার চেষ্টা করলাম যে প্রথমেই তিনি আল আমানার সংজ্ঞাটা আনলেন। আমানাটা আসলে কি? আমরা যদি দর্শকদের জানার জন্য আমরা এটা শেয়ার করতে চাই। আল আমানা এর শাব্দিক অর্থ তো হলো বিশ্বস্ততা, আর পারিভাষিক অর্থটাও এমনই যে মানুষের কাঙ্ক্ষিত প্রাপ্তিটাকে সঠিক উপায়ে দিয়ে দেওয়ার নামকে আল আমানা বলা হয়। মানুষের অধিকারকে তাকে প্রদর্শন করা, অধিকার প্রদান করা, একদম যথার্থভাবে প্রদর্শন করাটাই হলো আমানা। তো এটি হলো আল আমানা এর পারিভাষিক সংজ্ঞা। আল আমানা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে ইন্নাহা মিন আ'যামি আখলাকিল মুমিন, এটি মুমিনের সবচেয়ে বড় চরিত্র মাধুরীর একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাই শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন। এক জায়গায় তিনি বলেছেন, আমরা আমানত দিতে চাইলাম পাহাড়কে, পাহাড় নিতে চাইল না। আপনি যেমনটি জানেন, আমি আমানত দিতে চাইলাম সাগরকে, সাগর সেটিকে অস্বীকার করলো। কিন্তু মানুষকে দিলাম, মানুষ সেটি নিল, আর সে যালুমান জাহুলা হলো। মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা এখানে বলেছেন। এটি হলো যে আমাদের প্রতি কোরআনের কিছু অধিকার আছে, কোরআনের প্রতি আমাদের কিছু অধিকার আছে। সঠিক। আল আমানার প্রকৃত ব্যাখ্যা কি, সেটা আপনার কাছ থেকে জানতে চাইব। ছোট্ট একটি বিরতি ফিরে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের পর্দায় উত্তরা ব্যাংক পিএলসি নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা আলোচনা করছি আমানতদারিতা শিক্ষায় মাহে রমাদানের ভূমিকা। কথা বলছেন মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। মোহতারম, আপনি চমৎকার বলছিলেন যে আমানতের অনেকগুলো ব্যাখ্যা আছে, একটু যদি বিস্তারিত বলেন। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই আয়াতের অর্থ বলছিলাম, যে আল্লাহ তাআলা দিতে চাইলেন আমানত, মানে কোরআনকে আল্লাহ তাআলা আমানত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন। তো কোরআন একটি আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা তার প্রতিনিধি। তার কিছু পাওনা আছে, সেটা যথার্থভাবে দিয়ে দেওয়া। তাহলে কোরআনুল কারীমের এখানে কাজ কি? অনেকগুলো কাজ আছে যেগুলো করলে আমানতদারিতা রক্ষা হবে। তো আজকে আমরা এই বিষয়টি আজকে মুখ্য নয়, শুধু আমানত এর ব্যাখ্যাটা হলো মুখ্য। তো আমরা চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বিষয়টি আমাদের সমাজে চর্চিত হয়, যে লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, গিয়ে তিনি খেজুরের যে বস্তা বা কিস ছিল সেখানে তিনি হাত দিলেন। নিচে হাত দিয়ে দেখলেন যে হ্যাঁ, নিচের খেজুরটা একটু কম মানের, ওপরেরটি একটু ভালো মানের। তিনি বললেন যে এটি কি? বললেন যে এটি একটু কম মানের, তাই নিচে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিলেন যে আমানতদারিতা সেটি হলো ঈমানের অংশ। শুধু যে মিন আখলাকিল মুমিন, মুমিনের যে সুন্দর গুণাবলীর অংশ তাই নয়, বরং এটি ঈমানেরও অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই শিক্ষা দিয়েছেন। আমাদের এই দুর্বাংলায় ইসলাম সরাসরি কথায় মানুষের আহ্বানে বা দাওয়াতে প্রচারিত হওয়ার আগেও মানুষের মুমিনদের কাছ থেকে লেনদেনের মাধ্যমে ইসলাম পেয়েছে। প্রথম যখন আরব বিশ্বের বণিকেরা ইসলামের বহু আগ থেকেই এখানে ব্যবসা বাণিজ্যে আসতো, বিশেষ করে আমাদের চট্টগ্রাম এবং নোয়াখালীর সেই হাতিয়া অঞ্চলগুলোতে, তো ইসলাম আসার পরেও মুসলিম হয়েও মুমিনরা সেখানে এসেছে। সেখানে এসে প্রথমে বাংলাদেশের মানুষ তাদের ভাষা বুঝতো না, কিন্তু তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে বিহেভিয়ার, তাদের যে লেনদেন সেটাকে দেখতো। তো তারা দেখতো যে একই রকম দেখতে দেখা যাচ্ছে, কিন্তু একটি পণ্যের দাম তারা একটু বেশি রাখছে, একটি পণ্যেরটা একটু কম রাখছে। তখন জানতে চাইতো ব্যাপার কি, এটি কম কেন, সেটি বেশি কেন? বললো এটি একটু কম মানের। তখন বাঙালি ব্যক্তি যারা ছিলেন বাঙালি, তারা বলতো যে এটি তো দেখতে একই রকম দেখা যাচ্ছে, তোমরা তো এটি না বললেও পারতে। তোমরা যদি বলতে এটিও সেই মানের, তাহলে একই দামে বিক্রি করতে পারতে, অথচ তোমরা এটিকে কম দামে বিক্রি করছো। তো এটি আসলে তোমরা আসলে কোন ধর্মের অনুসারী? তখন তারা বলতো যে আমাদেরকে আমাদের ধর্ম এটি শেখায়, যেটি সামান্য ত্রুটি আছে আমি জানি, আমার ভাই জানে না, তাকেও সেটা বলে দেয়া যে এটি ত্রুটিপূর্ণ, এটির দাম কম হবে। দিস ইজ আমানত, এটিও আমানতদারিতা। তো সেখানে আমাদের এই অঞ্চলের লোকজন সাহাবীদের এই সুন্দরতম লেনদেন, সুন্দরতম বিহেভিয়ার, এগুলো দেখে তখন তারা ইসলামের সেই সুন্দর সুমহান আলোয় আলোকিত হয়। প্রথম ইসলাম তারা গ্রহণ করে তাদের দাওয়াতে নয়, বরং তাদের এই জাতীয় লেনদেনের মাধ্যমে। দ্বিতীয় কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আমানতদারিতা শিক্ষা দিয়েছেন, এবং কতটা শিক্ষা দিয়েছেন, এবং সাহাবী এবং সাহাবী পরিবারে কিভাবে সেই আমানতদারিতা ঢুকেছিল, এটা যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রাতে ভ্রমণ করার সেই ঐতিহাসিক গল্পটি, মধ্যরাতের সফর, আপনি যেমনটি জানেন যে তিনি হাঁটতে হাঁটতে একটি শব্দ শুনতে পেলেন, একটি কণ্ঠ বলছে পানি মেশাও, আরেকটি কণ্ঠ বলছে না, আমি পানি মেশাবো না। উনি আস্তে ধীরে ওই ঘরের কাছে গেলেন, নিকটে গেলেন, সেখানে ক্রমেই তিনি উচ্চ শব্দে সেই আওয়াজগুলো শুনতে পাচ্ছিলেন, যে একটি কণ্ঠ বলছে যে পানি মেশাও, আরেকটি কণ্ঠ বলছে না, আমি মেশাবো না। তো বলছে যে কেন তুমি পানি মেশাবে না? তখন সেই কণ্ঠ বলছে এটি তো আমিরুল মুমিনিনের নির্দেশ। তখন আরও একটি নারী কণ্ঠ বলে উঠছে আমিরুল মুমিনিন তো এখানে নেই। এরপর ওই দ্বিতীয় কণ্ঠ তিনি বলছেন যে আমিরুল মুমিনিন না থাকলে কি হবে? যেই আল্লাহ তাআলার নির্দেশ আমিরুল মুমিনিন বাস্তবায়ন করতে যাচ্ছেন পৃথিবীতে, সেই আমিরুল মুমিনিনের যিনি মালিক তিনি তো এখানে আছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামের ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা আজকের অতিথির কাছ থেকে জানলাম আমানতদারিতা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় গুণ। রমাদান আমাদেরকে আমানতদারিতায় উৎসাহী হতে আমাদেরকে নির্দেশ প্রদান করে, অপরের
অধিকার তাকে যথাযথভাবে ফিরিয়ে দিতে রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতদার মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।